রোববার সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে হাম ও রুবেলার টিকাদান কর্মসূচি। সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। কর্মসূচি উদ্বোধনকালে মন্ত্রী জানান, করোনাকালে ব্যয় না হওয়া ৬০৪ কোটি টাকা হামের ভ্যাকসিনে ব্যয় হচ্ছে। এর আগে গতকাল সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে উদ্বেগজনক হারে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ১৮ জেলার ৩০ উপজেলায় বেশি সংক্রমিত এলাকায় প্রাথমিকভাবে এই টিকা প্রদান শুরু হচ্ছে। ৬ মাস থেকে ৫৯ মাস, মানে ৫ বছরের থেকে ১ মাস কম, এই গ্রুপটাকে আমরা কালকে থেকে শুরু করতেছি। তিনি আরও জানান, প্রথমে ৬ মাস থেকে ৫৯ মাসের শিশুরা এই টিকাদানের আওতায় আসবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ১৫ মার্চ থেকে চলতি শনিবার পর্যন্ত সারা দেশে হামে আক্রান্ত সন্দেহে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬,৪৭৬ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন প্রায় ৭৮৭ জন। সংক্রামক একটা রোগ, যেটা একজন থেকে এটা হয় হলো ভাইরাস দিয়ে, মেজলস ভাইরাস দিয়ে। যে সংক্রমিত হয়েছে সে ১২ থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারে একই সময়, এবং এটা হলো হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৮২৬ জন রোগী নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন এবং গত কয়েক সপ্তাহে হামের উপসর্গ নিয়ে দেশে প্রায় শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। ওরা বলতেছে যে এটা একটা ভাইরাস, এই ভাইরাস নাকি বাহিরে যদি রোগী বাইর করা হয় এটা অন্য বাচ্চাদের হবে, বড়দেরও হতে পারে, এমনকি ডাক্তারদেরও হতে পারে। এজন্য ওরা সতর্কভাবে থাকতে চাইতেছে। হাম ও রুবেলার প্রাদুর্ভাবের মধ্যে আসার কথা হলো, সঠিক চিকিৎসা শেষে এ পর্যন্ত ২,৬৫৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।